বাংলাদেশের যে নন ট্রেডিশনাল যে প্রোডাক্টসগুলো আছে, পাট এবং পাটজাত পণ্য, সেগুলো শুধু দৃষ্টিনন্দন না, সেগুলো মানসম্মত। ২৮৩টি প্রতিষ্ঠানের স্টলে বাহারি পণ্যের সমাহার। কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে মঙ্গলবার থেকে শুরু হওয়া ৩ দিনব্যাপী মেলায় বসেছে এসব স্টল। অংশ নিয়েছে বাংলাদেশ সহ বিশ্বের ৭টি দেশ। মেলায় দেশীয় বিভিন্ন পণ্যের সমাহার নিয়ে অংশ নিয়েছে বাংলাদেশ। প্রথম দিন থেকেই বেশ সাড়া ফেলেছে পাট ও চামড়াজাত পণ্য। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জানালেন, মালয়েশিয়ায় ক্রমে চাহিদা বাড়ছে বাংলাদেশি পণ্যের। বাংলাদেশের যে নন ট্রেডিশনাল যে প্রোডাক্টসগুলো আছে, পাট এবং পাটজাত পণ্য, হ্যান্ডিক্রাফটস এবং হোম ডেকর থেকে শুরু করে বিভিন্ন রকমের পণ্য এক্সপোর্টেবলস তারা নিয়ে এসেছেন, এবং সেগুলো শুধু দৃষ্টিনন্দন না, সেগুলো মানসম্মত। আরো অনেক কিছু একে পেতে ডাউনলোড মাইবিএল অ্যাপ বাংলা লিংক। পোশাকের পাশাপাশি মালয়েশিয়ায় অন্যান্য পণ্য রফতানির সুযোগ সৃষ্টির লক্ষ্যে চেষ্টা চলছে বলেও জানান হাই কমিশনার। মেলার শুরুর দিন থেকেই বাংলাদেশি স্টলগুলোতে বিদেশি ব্যবসায়ী সহ দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তাদের কণ্ঠে ছিল বাংলাদেশের পাটজাত পণ্যের প্রশংসা। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া।